বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চান, আমার কথাগুলো মন্দির শুনবে, ধৈর্য হারাবেন না। কথাগুলো মন্দির শুনবে, কথাগুলো কি বলেছি, ধৈর্য কেন হারা? মন্দির আগে শোনেন, আগে মনোযুদ্ধ শুনে কথাগুলো কি বলেছি শুনতে হবে, শুনতে হবে আগে। না শুনলে পরের কিছু নেই, শুনবেন না। কোনো তেমন ভিডিওটা সরাবেন না, ভিডিওটা কোনো রকম সরাবেন না। ভিডিওটা প্রয়োজনে শেয়ার করবেন। মানুষের কামড় যায়, মানুষের কামড় যায়, সারা বাংলাদেশ সারা পৃথিবীতে মানুষের কামড় যায়। ইসলাম, আমি ইসলামের কথা তুলে দেবো। দিন ইসলাম ভাই, ইসলাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো রকম ইসলাম ছাড়া কোনো গতি নাই। যে মানুষ ধর্মের কথা বলে, যে ধর্ম মানুষের কথাই বলেন আপনি, ইসলাম ছাড়া কোনো মানুষের গতি নাই, শুধু একমাত্র কোরআন। এই কোরআন, এই কোরআনটা কে চলাচ্ছে জানেন? এই কোরআন দেখা স্বয়ং আল্লাহ, কোনো সন্দেহ নেই, স্বয়ং আল্লাহ। আর এই কোরআনটা একমাত্র আসছে 1,24,000 পয়কম, 1,24,000 পয়কম দিবে দেবে আল্লাহ বাবা আলামিন, শুধু আমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের দিনে। এই নবীগিরে মঙ্গলের দিনে কথাতে বলতে যায় তো বহু সময় লাগবে ভাই। আপনাকে ধৈর্য হারাবি না, কোনো সময় ধৈর্য হারাবি না, ধৈর্য হারাবি না। আপনাকে কোনো সময় ধৈর্য হারাবি না। খালি গাও ছুটবে, খালি মানুষের গাও ছুটবে। কোরআনে আইনে কথা শুনলে গাও ছুটবে। আল্লাহ বাকি জানে অজানা মানুষ গাও কালু চুকাবে, গাও কালু চুকাবে ভাই। এমন কোনো দিন যে মানুষের আমার বুঝে কথা হয় না। তাকে কাছে অনুরোধ করছে ভাই, অনুরোধ করছে, আপনি তো মুসলমান, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, আপনাকে আইনের প্রয়োজন নাই। ইসলামে একটা আইন আছে, আইনের বিধান কিছু জানেন? ইসলামে আইন সংবিধান আছে, আইনটা কি জানেন? হ্যাঁ, আইন খালি নামাজ, আইন খালি রোজা, আইন খালি হজ, আইন খালি সিএম রোজা, অসম্ভব। ইসলাম মানুষের সমাধান, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার, একে বলে ইসলাম। বা আমি ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ সম্বন্ধে আমি যদি বলতে যাই বহু সময় লাগে। আমি সামান্য কথা আপনাকে বুঝে দিচ্ছি, এই কথাটা আপনি বুঝে নেবেন। আর বুঝে নেবেন, কেন বুঝবেন না? আপনি কেন বুঝবেন? আপনি কদিন বাঁচলেন? আপনি কি কোরআনের পক্ষে আসবেন না? বলেন কি কোরআনের পক্ষে আসবেন না? আসছি তো হবে কোরআনের পক্ষে। আর আমরা যদি সবাই কোরআনের পক্ষে চলে আসি, চলে যেতে আসি, তা আমরা সবাই কোন পেয়ে যাবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে, মসজিদ নামাজ পড়ি, ওইটি খুব দেখা যায় আমরা একত্র, দেখা যায় না? আমরা একত্র হবে নামাজ পড়তেছি, ওখানে বড়কে গরিবকে ধনীকে, কে কালা কে অন্ধ, অন্ধ করতে যাই না। অন্ধ তো জানেন কে গরিব, কে বড়, কে এমপি, কে মন্ত্রী, দেখার বিষয় নেই। সব আমরা একত্র হয় নামাজ পড়ি। আবার মানুষ যদি মারা যায়, সবাই একত্র হয় জানাজাই করে আমরা মাটি দিয়েছি, তাই দিয়েছি না? জানাজায় তেমনি সবাই একত্র হই, নামাজ পড়ো তেমনি সবাই 5 ওয়াক্ত নামাজ আমরা একত্র হই। তো আমার সবাই যদি একত্র হয়, যদি আমরা অধিকার, যদি সবার সমান অধিকার পাই, এখানে পৃথিবীর কাছে এটা আল্লাহ করে দিছে। আল্লাহ করে দেয়নি, আল্লাহ করে দেয়নি, আল্লাহ করে দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন বলতে, আমি তোমাদের পক্ষে আমি একটা যে ইজের তোমাদের কাছে আমি একটা বন্টন করে দিছি, আমি নবী রাসূলের মাধ্যম করে দিছি, আমি বন্টন। এই বন্টন তোমার সমান অধিকার পাই যাবা, একমাত্র সমান অধিকার। আর মানুষ তো কোনো সমান অধিকার পাইছে না, বাইরে বোঝা চিন্তা করে না। এই নিয়মের মানুষটা বোঝা চিন্তা করে না ভাই, কেন বুঝবেন না? এগুলো হুজুররা কয় না, কয় হুজুররা কয়, হুজুররা খাইলে কোনো পেশা পারে, কোনো পেশা পারে না। কারণ হুজুররা মেলে পেশা পারে, হুজুররা মারা করে যাবে, লাঠি মেরে মরিতে নামে বাড়ি করে দেবে। অনেক কোনো সময় হুজুর কয় না, হুজুর কোনো সময় এসব কথাগুলো বলে না। কেন বলে না হুজুররা? কারণ জনগণ পয়সা দেয়, সরকার কিছু টাকা পায় না, সরকার থেকে বেতন পায়। ভাই আমি করছি, আমি ইসলামে আইন নিয়ে আসেন, ইসলামের সংবিধান নিয়ে আসেন। ইসলামের সংবিধান নিয়ে এলে মানুষ চোর থাকবে না, মানুষ ডাকাত থাকবে না, মানুষ হয় মানুষকে খুন করতে পারবি না। একটা নারী, এ ভাই আমি সামান্য একটা কথা বলে দিচ্ছি, একটা নিরীহ মানুষ, একটা নিরীহ মানুষ ঘরে যদি একটা বউ, একটা গরিব মানুষ ঘরে পুরুষ যদি বিবাহ করে, গরিব মাঝে পিটি, ও গরিব ইয়ে করে ছেলে মারা গেল, মানুষের মৃত্যু হবে,
মারা গেল। মারা যাওয়ার পর জনগণ কি করছে? হ্যাঁ, লোকটা কাজ শৌচ মারা গেল, মরে গেছে একটা মানুষ, লোকটা মারা গেল, তাই কয় না? কি মানুষের কি মৃত্যু হবে না? বলে কি মানুষের কি মৃত্যু হবে না? ওই নিয়ে কি বিবাহ হবে না? হ্যাঁ, ইসলাম তাহলে কি? তাহলে ইসলামটা কি? এ ভাই, আমি তো আপনাকে ইসলামকে বুঝাতে পারি, আমি বহু সময় লাগবে, বহু সময় লাগবে। ভালো জায়গায় নাকি ইসলাম ভয় করে। কেন ভয় করে ইসলাম? তো জামাতের আনা হবে না, জামাতের আনলে ভয় লাগে। কেন জামাতের ভয় লাগে? জামাতের আনলে কি হবে? আরে জামাতের আনলে, জামাত মানে কি? জামাত মানে কি? আরে জামাত কি মানে? কোরআনে গোলামি করবে, কোরআনের গোলামি করবে। আওয়ামী লীগ কিন্তু কোরআনে গোলামি করবে না, বিএনপি কিন্তু কোরআনে গোলামি করবে না, জাতীয় দল কিন্তু কোরআনে গোলামি করবে না। একমাত্র জামাত, শিবির, হিফাজত, যত আল্লাহর যারা ইসলামের দিন কামে যারা আন্দোলন মিছিল যারা ইয়া করে, তারা একমাত্র কোরআনে গোলামি করবে, একমাত্র তলায়। আর কেউ করবে না, কেউ করবে না, একমাত্র আল্লাহ গোলামি একমাত্র জামাতটাই করবে, কেউ করবে না। বিশ্বাস রাখবেন না। কেন আপনি কোরআন মতো আসবেন না? আপনি কোরআন কেন কেন আসবেন না? এই কোরআনে কোনো শুনবে জানে? এখন মানুষ মারা গেলে ওই মেয়ে দুটো শোর মেয়ের বয়স 30 বছর বয়স, দুটো শোর খেয়ে মারা গেল। তাহলে মেয়ে কে বিবাহ করবে? উনি তো গরিব মাসে ঘরে সন্তান, তাহলে মেয়ে কে বিবাহ করবে? এই বিধান কি কারো আছে? নবী শোর কাজ কর, এই নবী শোর কাজ কর। আমার নবী দেখে গেছে, মায়ের বসে বসে লোক আমার বিবাহ করতে, আমার নবী মা খাদিজা একেবারে সরব। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা 50 বছর বয়সে আমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর দায়িত্ব পায়। 10 বছর আগে আমার নবী মা খাদিজা বেঁচে ছিল। আমার মা খাদিজা মারা যাওয়ার পর এবারে বউ কাহিনী আছে, বাইরে বর্তমানে করতে পারবো না। এই নবীর কাহিনী কোথায় গেল? আমি বর্তমানে করতে পারবো না। নবীর কাহিনী কি জিনিস? সমাধানের কথা বলছি আমি, কিন্তু আপনাকে সমাধানের কথা বলছি, নিরাপত্তার কথা বলছি, অধিকারের কথা বলছি। এটা আমাদের অধিকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা মারা যায়, আমার মা খাদিজা 50 বছর, আমার নবী বয়স তোর 50 বছর, ও মা খাদিজা মারা গেল। তবু আমার নবী বিদায় করলো না, আমার আল্লাহ বিদায় করে অনেক দিল না। আমার নবী 3 বছর আমার নবী কিভাবে কষ্ট করলো, দিনে বউ ছাড়া আমার নবী থাকলো। আমার নবী মক্কা 3 মদিনে হিজরত করলো, হিজরত করাবো, ওখানে আমার নবী যুদ্ধ করলো। এবারে করছে আমার নবী যুদ্ধ করাবো, এই বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ করার পরে 313 চাবিরে মাঠে যুদ্ধ গেল। আমার নবী 313 চাবিরে বদরের যুদ্ধ গেল। যাওয়ার পরে 72 চাবি মারা গেল। কয় চাবি মারা গেল? 72 চাবি মারা গেল। যে 72 চাবি মারা যাওয়ার পর আমার নবী যুদ্ধে বিদায় করলো। তা গুরু দিয়ে বলো ভূমি, এই আমার নবী কেন বিদায় করে দিল? এই কি বেড়ে গেছে আমার নবী? একটা লোকের 53-54 বছর বয়সে আমার নবী কেন বিদায় করা লাগবে? আমার নবী 25 বছর বয়সে দুটো বিয়ে করলো না, 30 বছর বয়সে আমার নবী 3টে বিবাহ করলো না, 40 বছর বয়সে আমার নবী 3টে বিবাহ করলো না। কারণ 53-54 বছর বয়সে আমার নবী কেন 11 বিবাহ করলো? কেন বিবাহ করলো? আমার নবী এরাই বুঝেছে, শোনো, কোনো মহিলারা যুদ্ধে না থাকে, কোনো মহিলারা অশান্তি না থাকে, কোনো পুরুষদের যুদ্ধে না থাকে। কারণ স্বামীর খেদমত তো আল্লাহর ইবাদত, বইকে হক ধরে আল্লাহর ইবাদত। কোনো সময় আমার নবী যুদ্ধে থাকে আমার আল্লাহ গায়েব করে নেয়। একে বলে ইসলাম, একে বলে ষোলো অর্থ কি? হ্যাঁ, 16 অর্থ মশলা তুমি বুঝো, বুঝো 16 অর্থ মশলা কি? এবার এই 16 মশলা অর্থ তুমি বলবে, তাই বহু সময় লাগবে ভাই। আমি সামান্য বলতাম, কেন কোরআন লেখবেন না? আপনি কোরআনটা কেন লেখবেন না? কোরআনের কি আছে জানেন? কোরআন আমার কোরআন আমার নবীর জীবনে কাহিনী হচ্ছে কোরআন। আমার নবী যা করতে সে হচ্ছে কোরআন। এর আগে কি একটা ঘটনা ঘটে গেল, এই বরিশাল নূর আগাপুর নূর বরিশাল, এই শুয়ের বাচ্চা বলে কি, এই শয়তান বলে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বিবাহ করলো, বয়সে বিবাহ করলো। এই সারা কত বড় শয়তান! ইসলামই বোঝে না, এই ইসলামের অর্থই বোঝে না। কি কথা, একটা আমার কথা বলে, কি কথা বলে? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মা আয়েশা কেন বিবাহ করলো? হ্যাঁ, মা আয়েশা আমার আল্লাহ এটাই বুঝেছে। আয়েশার বিয়ে করার কোনো প্রশ্ন আসে না। মা ফাতেমার বয়স ছোট, তার কেন বিবাহ করবে? আজ আমার নবীর উচ্চার হয়ে দিল,
আজ হাসিনা কি বিষয় করলো? কি বিষয়, কোন বিয়ের বিষয় করছে ওই ব্যক্তির? ওই ব্যক্তি একটা কারো কাটা উচিত, নবীর নামে সম্বন্ধ কথা বলা, ওই প্লেয়ারে কারো কাটা উচিত। আর ইসলামে আইন না বলে প্লেয়ারে বেঁচে গেছে। এ ভাই বিশ্বাস করেন ভাই, আপনি এখন সময় আছে কোরআন আইন গেছে, ভয় করেন কেন? এই নারীরা বেশি ভয় করে, এই উচ্চ পুরুষের বেশি ভয় করে। আমার আল্লাহ তো জায়েজ করলে, জায়েজই করছে। এ আরে পুরুষ, তোমার জন্য আমি 4টে বিয়ে কথা আজ করছি, তুমি যদি চলাতে পারো তুমি 4টে বিয়ে করো, তুমি 4টে বিবাহ করো। এই নারী, তোমার স্বামী যদি দুর্বল হয় তার তুমি দেবত দিতে পারো, তুমি আল্লাহকে বিয়ে করতে পারো। আমার আল্লাহ এরাও জায়েজ করছে। আমার আল্লাহ কোন দিকে আমাদের ঠেক আছে? কোনো দিকে আমার আল্লাহর ঠেকা নেই। ইসলাম খুব কঠিন না, ইসলাম খুব সহজ নয়, খুবই সহজ। ইসলাম কঠিন বলেনি। ওই একটা নারী একটা পুরুষের ভাত খাবে, পুরুষ দুর্বল হয়ে গেছে আর নারী কম হয়ে গেছে, ওই পুরুষ তুমি জীবন দাও, তুমি আগ্রহে বিবাহ করতে জায়েজ করতে আমার কোন দিকে লেগাবে? কোরআন কোন দিকে লেগাবেন? আমার আল্লাহ শিরেও জায়েজ করতে, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ আমি বলেছি, আমি তাকে চলাছি, আমি নবী আসছিল 1,24,000 পরে কবর দেব আছে, আমি চলাছি, আমি চলাছি রে, আমি চলাছি। ভয় করেন কেন? কেন ভয় করেন? তুমি কদিন বাঁচবে? আপনি কি জানেন আমাদের জন্য আমার আল্লাহ কি বানাছে? এতে আবু জাহেল বিষয় করেনি, এতে আবু হাব বিষয় করেনি। আমার নবী যখন দায়িত্ব পায় তার চাচাকে বলতে যাচ্ছে, হে আমার চাচা শোনেন, একমাত্র আমাকে মানে না, আমি একমাত্র আমাকে মানে না, আমাকে মানে না, আমি নবী, এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহ জন্ম দেয়নি আর জন্ম নেয়নি, আল্লাহ যা দিছে আমার দিছে, চাচা আমাকে মানে না। তখন আবু জাহেল কি বলে, আবু হাব কি বলে, সবই জানে আমার নবী চরিত্র সম্বন্ধে, আমার নবী আবুর সম্বন্ধে কবে জানে। আমার ভাজিদের কথা তো আমার মানালি, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের উচ্চবি থাকবে না, আমাদের ভণ্ডবী ব্যবসা চলবে না, আমরা যেভাবে চলাফেরা করি কিছুই থাকবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু এত বড় ধনী মানুষ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু এত বড় ধনী মানুষ, মানুষের বোঝাও বেজায়, মানুষের বোঝাও বেজায়, মানুষের কাজ করে দেয়, মানুষ বিপদ করে, মানুষ বিপদ থেকে উদ্ধার করে। এটা আবার কোন মানুষ? এটা আবু হাব করেনি, এটা আবু জাহেল করেনি, আবু জাহেলের দেখা করেনি, আবু হাবের দেখা করেনি। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বয়স যখন 9 বছর বয়স, 10 বছর বয়স, তখন তিনি মানুষের কাজ করে দিচ্ছে, দিনে ছাত্র কাজ করে দিচ্ছে। যে মানুষ যখন মানুষ বিপদে পড়ে, আমার নবী নিজে যাই কাজ করে দিচ্ছে। একেবারে নবী আদর্শ, একেবারে নবী আদর্শ, তার কাছে কোনো সম্পদ থাকেনি, ওই সম্পদে কোনো ইয়ে করেনি, একেবারে নবী আদর্শ। তুমি কি মুসলমান দাবি করো? তুমি কোটি কোটি টাকা তুমি ব্যয় করতেছো, কোটি কোটি টাকা তুমি আয় ব্যয় করছো, তুমি মুসলমানই না, তুমি মুসলমানই নয়, তুমি নবী আদর্শই বোঝো না। হ্যাঁ, আর বুঝাতে পারবো তোমার কার হক মারা নিলা? তুমি কোটি কোটি টাকা তুমি কার হক মারা নিলা? হক মারলে তুমি অর্থ কিছু বোঝো, বুঝো কে দাঁড়িয়ে বললো হক তোমার কে দাঁড়িয়ে দিছে? হাসিনা তো বুঝো না। হাসিনা যদি বুঝতে পারতো তোমার বেতন 10,000 টাকা, তোমার বেতন 30,000 টাকা করতো না, তোমার বেতন 20,000 টাকা, তোমার বেতন 80,000 টাকা 60,000 টাকা করতো না। এ তো বুঝো না। আরে বাবা ডাক্তার সাহেব, বাবা লেখাপড়া ডাক্তার আছে, বড় ডাক্তার, 3টে লেখে দিলে স্লিপ দিলে 800 টাকা দিবে। ইনি কোন ডাক্তার? কিন্তু ইসলাম বোঝে না। এই লোক যদি ইসলাম বুঝতে পারতো তাহলে বুঝতে পারতো, এ ভাই আমি একটা বড় ডাক্তার হচ্ছি, আমি আপনি রুগী দেখবো, আমি রুগী দেখে 100 টাকা নেবো না, আমি 50 টাকা নেবো, আমি একটা রুগী দেখে 50 টাকা নেবো। আর যে ব্যক্তি 50 টাকা 2 টাকাও দিতে পারবে না, তাহলে আমি সেটা এমনি করবো। আমি আপনার রোগ আমি এমনি দেখবো। এই ব্যক্তি হচ্ছে মানুষ, এই ব্যক্তি হচ্ছে সৎ মানুষ, এই ব্যক্তি হচ্ছে অরিজিনাল মুসলমান। এছাড়া কোনো মুসলমান হবে না। এরা কোন মুসলমান বড় ডাক্তার হয়, তার প্রতিদিন কামা করে 30,000, প্রতিদিন কামা করে 60,000। এই তাহলে 60,000 টাকা কি করবেন? 40,000 টাকা দিন কামা কি করবেন? আপনি কবরে যাবেন? ওই সম্পদটা আমি কবরে যাবেন নাকি? আর হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন না। হসেন আপনি ডাক্তার, ভালো কথা, মানুষের ইয়ে করেন না কেন? মানুষের বিনা পয়সা অত কাজ করে দেন, কাজ করতে কি হবে? না আমার প্রতিদিন 60,000 টাকা দরকার, আমার প্রতিদিন 80,000 টাকা দরকার। ভাই অর্ডার করেন না ভাই, ধরা খায় যাবেন। এখন সময় ধরা খায় যাবেন। আপনাদের ইসলামটা বুঝতে, ইসলামটা কি জিনিস? ইসলামটা কোনো সময় আপনারা বুঝিচ্ছেন না ইসলামটা কি দিনে। ভাই এখনো সময় আছে, আপনারা কোরআনের পক্ষে চলে আসে। আমরা একটা বার কোরআনের পক্ষে আমরা চলে আসি, আর কোরআনের পক্ষে আমরা চলে আসি, আমরা গরিব বড় সব সময় যাবো। এই কিন্তু আবু জাহেল চায়নি।
আবু হাব চায়নি। আবু জাহ চিন্তা করতো আমার তো মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র আগে থেকে জানি, তিনি সব সময় ভাবে, আমি আমার সময় ভাববো না, আমার সময় ভাবনা, আমরা রাজায় পর্দায় কখনো ফকির তখন পর্দায় একত্র করা যাবে না, পর্দায় ফকিরি না। আমার নবী তা করতে না, আমার নবী কোথায় নিয়ে সবাই মানুষ বুঝি সবাই সমান। আমার নবী এভাবে অধিকার দিছে, এইভাবে অধিকার না হলে পারে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিলাল কুচকুচে কালো, সেই বিলাল আমার নবী বুকের মধ্যে টেনে নেয়। এটা কোন আদর্শ বন্টনায় করা যাবে না, বন্টনায় করতে পারবো না। আমার নবী কিভাবে মানুষের মর্যাদা দিছে, কিভাবে মানুষের নিরাপত্তা দিছে, কিভাবে মানুষের অধিকার দিছে। 40 বছর পর দেয়নি, আমার নবী 9-10 বছর আমার অধিকার দিছে, 6 বছর বয়সে আমার নবী অধিকার দিছে। কত বড় অধিকার দিছে আমি বলতেই পারবো না। এই যিনি কাপড়েরা বলতো এ আমার আলামিন, এ আমার সত্যবাদী, এ আমার সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না, তুমি এতই সৎ মানুষ। কি বুঝলেন? কি বুঝলাম? এই জন্য কিন্তু কোরআন নিয়ে আসেন, আমি কত কোরআন নিয়ে আসেন, কোরআনে কত শান্তি পাবেন, কত মজা পাবেন, কত অধিকার। কোনো নারীর ভয় নাই, কোনো পুরুষের ভয় নাই। আপনার যদি মত থাকে আপনি একটা কেউ 4টে বিবাহে করতে পারবেন, বিবাহে 4টে গুণ করে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই ইসলামে আইন থাকতে তার কোনো অসুবিধা নাই। আর এখন একটা বিয়ে করলে আর একটা বিয়ে করে বড় মামলা করবে আসে, তাই না? এই উকিলরা মামলা দিচ্ছে, এই কোরআন বুঝে? এই জজ ব্যারেকটা কি কোরআন বুঝে? এই উকিল কি কোরআন বুঝে? আরে আল্লাহ তো 4টে দায়ী করছে, ওই মেয়ে কেন মামলা করে গেল? বুঝে না, বুঝে না। ইসলামটা কি জিনিস, ইসলামটা কি আমি বুঝাতে পারবো না। এই নারী তোমার কেন পথে নামবা, তোমাকে পথে নামা করে অধিকার আমার আল্লাহ দেয়নি। তোমার সবচেয়ে দামি মানুষ, তোমরা সবচেয়ে দামি মানুষ। 1,24,000 পয়গম্বর আছে, নারীরা সবচেয়ে সম্মান দিছে, নারীরা সবচেয়ে মর্যাদা দিছে, নারীকে সবচেয়ে ভালোবাসা দিছে, একমাত্র মুসলমান দিছে, আর দ্বিতীয় কেউ দিতে পারেনি। ভাই সম্মানের কথাই না বুঝে দিল ভাই, আর আমি বুঝতে পারবো না ভাই, এখনো সময় আছে ভাই। আমরা একটাবার কোরআন গেছি, কোরআন নিয়ে আসার পরে দেখেন কোরআনটা কি করে, আমরা কিভাবে সমাধান দেয়, কিভাবে আমাদের নিরাপত্তা দেয়, কিভাবে আমাদের অধিকার দেয়, এটা একবার দেখে। কোনো ভয় নাই কোরআনে, কোনো ভয় নাই। হিন্দুর ভয় নাই, খ্রিস্টানের ভয় নাই, ইহুদির ভয় নাই, সবাই নিরাপত্তা স্বাধীন পাবে, সবাই নিরাপত্তা পাবে। হিন্দুর জন্য কোরআন, খ্রিস্টানের জন্য কোরআন, বৌদ্ধের জন্য কোরআন, সুইপারের জন্য কোরআন, বৌদ্ধের জন্য কোরআন সবার জন্য। আমাদের নবী রহমতুল আলামিন, সবাই জন্য রহমতুল আলামিন, সবার জন্য রহমতুল আলামিন। ভাই বুঝতে পারবো না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।